নমস্কার বন্ধুরা, নিশ্চয়ই আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আশা করি আমিও ভালো আছি। আজ করব চটজলদি একটা টিফিনের রেসিপি। তার জন্য নিয়ে নিচ্ছি ময়দা। যেরকম করবেন সেই পরিমাণ ময়দা নেবেন। আমি 150 মতো ময়দা নিলাম। আপনাদের সঙ্গেও শেয়ার করি, যখন তাড়াতাড়ি থাকে, খুব তাড়াতাড়ি আমি চট করে এইটাই করে নিই। ময়দা নিয়ে নিয়েছি আর সেখানে নিয়েছি 50 গ্রাম মতো সুজি। 50 তো। আর সঙ্গে নিয়েছি একটু বাঁধাকপি কুচি, অল্প কুচিয়ে নিয়েছি একদম পাতাগুলো। গাজর আছে, আর এটা হচ্ছে বিট। বিটটা দিলে কালারটা খুব সুন্দর হবে ভাই, তার জন্য। আর টক দই একটু, 4 চামচ মতো টক দই। কাঁচা লঙ্কা, যারা কাঁচা লঙ্কা ঝালটা খাবেন না তারা দেবেন না। দিয়ে দেবো সুজিটা, আর দেবো, পরে দেবো বাঁধাকপিটা। এটা খেতে খুবই ভালো লাগে আর চট করে হয়ে যায়, শুধু শুধু একটুখানি সস দিয়ে খাওয়া হয়ে যায় টিফিনে, বা এমনি বাড়িতে খাওয়ার সময় বিকেলবেলা চা দিয়ে সবকিছু দিয়েই ভীষণই ভীষণই ভালো লাগে। আর বাচ্চারা খেলে কাঁচা লঙ্কাটা দেবেন না, মুখে পড়ে করলে। আর যারা চিলি ফ্লেক্স খান, চিলি ফ্লেক্সটাও দিয়ে দিতে পারেন, আমি দিচ্ছি না, নেই আমার কাছে। আর খুব একটা দিন না, দিয়ে দিচ্ছি বিট নুন। বিট নুন দিলে স্বাদটা আলাদাই হবে। আর একটু এমনি নুন দিয়ে দেবো, কিছুটা চাট মশলা, অল্প একটুখানি হলুদ। এটাই আমি লঙ্কার গুঁড়ো কিছু দেবো না, বললাম আপনারা চাইলে দিতে পারেন চিলি ফ্লেক্স বা লঙ্কার গুঁড়ো। টক দইটা দিয়ে দিলাম। আমি ওগুলোর বদলে দেবো একটুখানি গোলমরিচের গুঁড়ো। দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা খাওয়াও ভালো, গোলমরিচের ঝালটা। এবার একটু এটা হাতে করে মেখে নিতে হবে ভালো করে। আর সঙ্গে নিশ্চয়ই একটা ডিম দেবো, তার টেস্ট হবে, বাচ্চারা পছন্দও করে। আর যদি নিরামিষ করেন, একদম নিরামিষ করলে দিতে হবে না, এটা স্কিপ করে যাবেন, সেটাও খেতে ভালো লাগে। কারণ আমি কিন্তু পেঁয়াজ টেয়াজ দিইনি, ডিমটা না দিলেই একদম নিরামিষ একটা হয়ে যাবে। এটা বেশ নরম হয়ে গেছে সবজিগুলো, বাট আমরা জল দিয়ে নেব। এটা গরম জল নয়, একদম নর্মাল জল। আর দিলেও এমনিও করতে পারেন, সুজিটা দিলে আরো টেস্ট হয়। রয়েছে নিশ্চয়ই, এই উপকরণগুলো আমাদের ঘরেই থাকে একদম। আর কালারটা দেখুন কত সুন্দর। আর দিয়ে দেবো চা চামচের 1 চামচ চিনি। এটা একদম মিষ্টি কিন্তু হবে না, কিন্তু স্বাদটা বাড়িয়ে দেয় চিনিটা দিলে। হয়ে গেছে আমাদের ব্যাটারটা রেডি। খুব পাতলা হয়নি, দেখুন, খুব পাতলা করব না। আর সুজি দেওয়া আছে বলে 10 মিনিট আমরা রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে। 10 minutes later. গ্যাসটা জ্বেলে দেবো, অল্প তেল ব্রাশ করে নেব। চিন্তা মানুষের কত রকমের। আমার ভাইটা পুরো এই 1 মাস হয়ে গেল, অনেক ভিডিওতে বলি, কালকে বেচারা সবে অপারেশনটা পায়ের হলো। এত রকমের সমস্যা, ডাক্তার বলে, আমরা ভয়ে কান্নাকাটি পড়ে গেছিল। তাই ভিডিও আমি দিতে পারিনি, কোনো পুরোনো পুরোনো ভিডিও দিয়ে দেবো। এরকম করে পাতলা করে দেবো। কালারটা দেখি, যা বলছিলাম, ডাক্তার কত রকমের বলে। আর ভাই সত্যিকারে মন মেজাজ খুব খারাপ। কালকে যেন আমাদের বাড়ির ফ্যামিলির প্রত্যেকটা শান্তি হলো। তাই দিদি ফোন করে বলছে, মা দেখি এখনো ঘুমোচ্ছে, যে 5টায় উঠে পড়ে, জানেন তো। আমরা রাগ করি, এই ঠান্ডায় 5টায় ওঠো কেন, কিন্তু সে আজ এই 15 দিন ধরে নার্সিং হোমে ভর্তি, 15 দিন বাড়িতে ছিল, পা সেট করে ঠিক করছিল, সেও হয়নি।
যাই হোক, একটা ঢাকা দিয়ে দেবো, আগুনটা মিডিয়াম করে ঢাকা দিয়ে দিলে সবজিটা আছে খুব ভালো হবে, যার জন্য আমরা মিনিট খানেক পরে ঢাকাটা সরিয়ে নেব। ওপরটা বেশ শুকিয়ে এসছে, উল্টে দেবো। সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে ঢাকা দিয়ে করলে, এমনি করলেও ক্ষতি নেই, তাতেও সেদ্ধ হয়ে যাবে। অনেক বাড়ি আছে বাচ্চারা সবজি খেতে চায় না, তখন এইভাবে করে দেবেন, দেখবেন সেও খেয়ে নেবে। এবার একটু অল্প করে করে তেল দিয়ে দেবো, এরকম বেরাসে করে করে একটু তেল দিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, আর কিছুই না। কারণ এখানে টক দই রয়েছে, সবজি আছে, চাট মশলা আছে, বাচ্চাদের খুবই পছন্দ হবে। আর যেহেতু কালারিং, মানে তখন তো আরোই বেশি পছন্দ হবে, একদম অন্যরকম একটা খাবার। এরম চেপে চেপে আমাদের হয়ে গেছে, কত সুন্দর। এবার এটা আবারও একইভাবে আমরা আরেকটা করে নেব। তেলও কম লাগে, জিনিসগুলো আছে সব একদম উপকারিতা। এখনকার বাচ্চারা একদম সবজি খেতেই চায় না। আমার এক বান্ধবীর ছেলে ছিল, একদম সবজি খায় না, ছিল বসে কেন, আছে, এখন তো সব বড় হয়ে গেছে। সে আমি চাউমিন করে স্কুলে দিলেও আমার বাড়ির টিফিনটা খেতে খুব ভালোবাসে। এই তোর মা কেন সবজি দিয়েছে, আর সবজি খেতে হয় সব। কিন্তু বলতে নেই, আমার বাড়িতে প্রচন্ড সবজি খাই আমরা, কিনা সবজি খাই তার ঠিক নেই। আর আমার ছেলেও খায় সবজিটা আমাদের। প্রথমটা দুবারই এরকম ঢাকা দিয়ে করবো, তারপরে কিন্তু আর ঢাকা দিতে হয় না দুবার, মানে এই যে ফার্স্ট একবার দিয়ে ঢাকা দিয়ে দেবো, আর উল্টে দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো, তবে কি হয় সবজিগুলো সুন্দর সেদ্ধ হয়ে যায়। এটা আরেকটু রিচ করে করা যায়, আমি সত্যিকারের ছেলেপুলেদের বেশি মশলাপাতি দিতে চাই না। এমনি আমার রান্নাগুলো দেখবেন মশলা কম কম, এটার মধ্যে আপনারা চাইলে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিতে পারতেন, দিয়ে দেবেন, দিয়ে দিতে পারতেন বলছি কেন। আর গাজরটা দেওয়ার জন্য যে কত সুন্দর কালারটা হয়েছে, পিঙ্ক কালার হয়েছে, এত সুন্দর। এইভাবেই আমরা সবকটি ভেজে নেবো। আমাদের সবকটি ভাজা হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এরকম সস দেবেন, সসের সঙ্গে সার্ভ করে দেবেন, এরকম একটা টিফিনের রেসিপি চটজলদি। আর এরকম নিত্য নতুন রেসিপি দেখতে গেলে ফলো করতেই হবে মৌসুমীর হেসেল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আজকের মতো সবাইকার কাছ থেকে টাটা।